আসসালামু আলাইকুম। বেকারের শুভেচ্ছা অভিনন্দন। আসলে মানুষের জীবিকার তাগিদে সবসময় করতে হইব যেকোনো হালাল পন্থায় কাজ। এটা লই করণ যাইত না কোনো শরম বালাজ। আশা করি আগামীকাল সকালবেলা পরোটা খাইব যায় তারা হেতা গলাই বিসমিল্লা হলি আলু আর গাজর দিয়ে একটা ভাজি ফাঁকানের লাই ভাজি কুড়া শুরু। আসলে কাজ করতে করতে মানুষের যে অভ্যাস বা অভিজ্ঞতা হয় তাতে মানুষের কাজের স্পিরিট বৃদ্ধি পায়। এটা কেউ মানুক আর না মানুক আমি মানি, কারণ আপনারা দেখতেছেন এই আলু কুটতে কুটতে জীবনে একটা সফলতা অর্জন করছি, এটা হয়েছে বডি ক্ষয় করি গেলেন। যেই বডি কেন দিয়ে আমি কাটতে আছি বডি, এটা কিন্তু এই আলু কাটিয়ে ক্ষয় করছি। এই তো দেখতেছেন এটা মানে আগামী কিছুদিনের মধ্যে মনে হয় আর কাটার উপযোগী থাকতো না, ক্ষয় হয়ে যাইতেছে গেছে। আসলে নিজের কাজ নিজে করি, এটা লই আমি গর্ববোধ করি, কারণ এই বিষয়টা আর কাছে গর্বের, কারণ নিজের কাজটা নিজে করি নিজের জীবিকা নির্বাহের জন্য। আসলে আরেকটা বিষয় আমি রান্নাগুলোকে আসলে কইতে কইতে থাই আর কথা কেন অনেকে মনোযোগ দিয়েন ভাই। হরের কথা কি, জীবনে বাঁচতে গেলে পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই। আরেকটা আছে, কষ্ট না করি হরের মাথা নুম থুই বড়ি খেইলে কষ্ট কম করণ লাগে, কিন্তু আসলে ওটাতে কোনো সার্থকতা নেই, আত্মতৃপ্ত ভাব নেই। এই সারাদিন পরিশ্রম করার হরেও একটা আত্মতৃপ্ত ভাব আছে যে কারো কোনো ক্ষতি করি না, কারো অপকার করি না, নিজের রিজিকের ধান্দায় রিজিকের আশায় এই পরিশ্রম করে যাইতেছি। আসলে আমি সকাল সন্ধ্যায় আর দোয়ানে একটু সময় দেই, ওই সময় সকালে একটু পরোটা বেশি কমে এই নিয়তে কিন্তু এই আয়োজন। আঙ্গ এলাকার যারা আছেন তারা মনোযোগ দিয়ে আর দোয়ানে আইয়েন, কিছু খাইয়েন, বিনিময় নগদ টিয়া দিয়েন, ভাইয়ের আশা কেউ করিয়েন না। ধন্যবাদ।